হ্যালো এভরিওয়ান, আমি আজমল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। আমি ধরুন এই প্রোডাক্টটা অ্যাড করেছিলাম, এখানে আমার পুরো অ্যাড করা হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন। তার আগে আমরা জানবো ভ্যারিয়েবল প্রোডাক্ট কি। এই জন্য ধরুন আমি চলে যাই, আমাদের ধরুন অ্যামাজনে যদি যাই, আমি যে কোনো একটা প্রোডাক্ট যদি ওপেন করি, দেখুন এখানে হচ্ছে আমার একটা টি শার্ট আমি ওপেন করেছি। ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে ধরুন এই যে টি-শার্ট আছে, এটা ধরুন একই কোম্পানি, এই নাম যে আছে নামটা ধরুন একই। এখানে দামটাও এক হতে পারে, অনেক সময় চেঞ্জও হয় এটা। ধরুন এই একই নাম কিংবা একই কোম্পানির টি-শার্ট, এখানে ধরুন ৫ টা কি ৬ টা কালার আছে। মানে এই ধরুন এই যে টি-শার্ট আছে, এখানে দেখুন এখানে দেখাচ্ছে ৮ খানা কালার আছে। মানে আমি একটাই প্রোডাক্ট লিস্ট করব, কিন্তু তার ভেতরে আমাকে ৮ খানা কালার এখানে শো করবে। আবার এখানে ধরুন এখানে আবার সাইজ আছে, দেখুন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL। এইগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট। মানে আমি প্রোডাক্ট একটাই অ্যাড করব, কিন্তু তার ভেতরে আমার এরকম ভেরিয়েশন থাকবে। চলুন আমরা তাহলে আজ চলে যাই ভিডিওতে। আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো যদি মিস করে থাকেন, কিভাবে কমার্স ইনস্টল করবেন, সেটিং করবেন বা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, তাহলে চ্যানেলে দেওয়া ভিডিওগুলি দেখতে পারেন। চলুন আজকে ভিডিও চলে যাই। আজকে আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের। এরপর আমরা যেরকম আগের দিনে অ্যাড প্রোডাক্ট করেছিলাম, সেরকম চলে যাবো প্রোডাক্ট অপশনে। এখানে যাবো অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এখান থেকে ধরুন আমার আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আমি এটাও ডেমো ইম্পোর্ট করেছিলাম। আমি ধরুন আজকেও ডেমো প্রোডাক্ট আপলোড করব। চলুন আমি এই টাইটেলটাই কপি করি, এখান থেকে যেটা আছে মেন সলিড কটন, আমি এটাকে কপি করলাম। অ্যাড প্রোডাক্টের জায়গায় আমি এখানে করলাম পেস্ট। এবার এটা আমি বলেছিলাম এটা হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন, যেটা প্রোডাক্টের নিচের দিকে থাকে। এখানে এটা হচ্ছে আমার লং ডেসক্রিপশন। আমি ধরুন এখান থেকে কিছু একটা কপি করে নিই অল্প করে। আমি ধরুন এইটুকুটা কপি করলাম। এখানে ধরুন আমি দিলাম লং ডেসক্রিপশন। এরপর হচ্ছে আমাকে এখানে দিতে হবে প্রোডাক্টের প্রাইস। আমরা এখানে এখন কিছু করব না, আমি শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিই। শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করব। আমি এখান থেকে যাই গ্যালারিতে, অ্যাড টু প্রোডাক্ট গ্যালারি। এখান থেকে করবো আপলোড। আপলোড করে ধরুন আমার এখানে 3খানা ডেমো প্রোডাক্ট আছে, আমি 3টে আপলোড করে নিচ্ছি। আমার ধরুন একই প্রোডাক্ট 3 রকম কালারের ভেরিয়েশন ক্রিয়েট করব। আমি অ্যাড টু গ্যালারি করব। আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। আমি একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করব, মেন ফোকাস যে প্রোডাক্টটা দিতে চাইছি। আমি ধরুন এই কালারটাই দেবো। এই কালারটা হচ্ছে আমার মেন প্রথমে খুলবে পেজেতে। এরপর হচ্ছে আমরা যাব প্রোডাক্টের প্রাইস সেট করব। এরপর আমরা চলে আসবো এই দিকটাই, এই লং ডেসক্রিপশনের নিচে। এখানে আমরা প্রোডাক্ট ডাটা আগের দিন করেছিলাম সিম্পল প্রোডাক্ট, কিন্তু আজকে আমরা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব, এর জন্য কি করবো, প্রোডাক্ট ডাটা যেখানে আছে এখানে সিম্পল প্রোডাক্টের নিচে আমরা এখানে অপশন পাবো ভেরিয়েবল প্রোডাক্ট। এখানে ক্লিক করব। গট ইট, এটা নতুন যখন আসবেন। এবার ভেরিয়েবল প্রোডাক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের যেটা জেনারেল ট্যাব ছিল, প্রাইস ছিল, সেটা কিন্তু চলে গেছে। ইনভেন্টরিটা এসেছে, জেনারেল ট্যাবটা কিন্তু চলে গেছে। আমরা এখান থেকে আমাদের এসকিউ যেটা আছে এসকিউ দিয়ে দিতে পারবো। আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, ধরুন এরকম কিছু একটা নাম্বার আছে আমার ইনভেন্টরির নাম্বার। এরপর হচ্ছে আমরা স্টক ম্যানেজমেন্ট করতে পারবো, যদি মনে করি আমাদের ধরুন 100টা প্রোডাক্ট আছে, যদি চাই থ্রেশহোল্ড বলেছিলাম আগের দিনে, আমার কটা অর্ডার কটা প্রোডাক্ট লাস্ট হলে তারপর আমাকে মেসেজ আসবে। আমি ধরুন আমার 95 দিয়েছিলাম, 95 খানা বিক্রি হয়ে গেলে আমার কাছে মেসেজ আসবে, করে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাবো নিচের দিকে। এখানে পাবো হচ্ছে আমরা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে ক্লিক করব। অ্যাট্রিবিউটে ক্লিক করবো, এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে। আমরা কি করব, আমাদের ধরুন এখানে কালার আছে, 3টে কালার আছে, আমরা কালারের অ্যাট্রিবিউট করব। আর একটা কি আছে, এখানে হচ্ছে আমার সাইজ আছে, দেখুন স্মল, মিডিয়াম, লার্জ। আমি ধরুন এই 3টে সাইজে ক্রিয়েট করব। আমি তাহলে এখানে যাব, অ্যাট্রিবিউট অপশানে আছে এখানে। এখানে আসবে, দেখুন এই যে আমার অ্যাট্রিবিউটে যখন ক্লিক করবো, এখানে দেখুন এই নেম আছে, এখানে ভ্যালু আছে। আমি এখানে ক্রিয়েট করব অ্যাট্রিবিউট। আমি প্রথমে এখানে দেবো কালার।
কালার দিলাম, যেহেতু আমি প্রথমে কালারের অ্যাট্রিবিউট ক্রিয়েট করব। এবার ভ্যালুর জায়গায় আমি এখানে লিখবো আমার কি কি কালার আছে। আমার ধরুন এখানে কালার আছে, আমি ধরুন প্রথম কালারটা আমার আছে ব্লু। এরপর আমি সেপারেট করবো লাইন দিয়ে। এরপর হচ্ছে আমি পরের কালারটা দেবো, আমার ধরুন পরের কালার আছে গ্রে, তারপর আবার সেপারেট করবো এটাকে, পরের কালার আছে আমার পিঙ্ক। আমি 3টে কালার ক্রিয়েট করে নিলাম অ্যাট্রিবিউট। এরপর কি করবো, আমাকে সাইজের অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। এর জন্য যাব আমি এখানে অ্যাড নিউ অপশনে। দেখুন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে ক্রিয়েট করবো সাইজ। আমি এখানে যাব, এখান থেকে সাইজ ক্রিয়েট করবো। আমি ধরুন প্রথমে সাইজ দেবো স্মল, সেপারেটর দেবো, তারপর দেবো মিডিয়াম, আবার সেপারেটর, তারপর দেবো লার্জ। 3টে হয়ে গেল। এরপর কি করবো, আমি এখানে এই সেভ অ্যাট্রিবিউট বাটনে ক্লিক করব। আমার অ্যাট্রিবিউট দেখুন সেভ হয়ে গেল। এরপর আমরা যাব এইখানে নিচের অপশনে ভ্যারিয়েশনে। ভ্যারিয়েশনে যাব একবার, ভ্যারিয়েশনে যে এখানে আছে জেনারেট ভ্যারিয়েশন, আমি এখানে ভ্যারিয়েশন ক্রিয়েট করব। ভ্যারিয়েশন ক্রিয়েট করলে কি হবে দেখাই আমি। ভ্যারিয়েশন ক্রিয়েট হোক। দেখুন এখানে যদি যাই, আমার এই ব্লু কালার ধরুন আছে, ব্লু কালারে কিন্তু এখানে আমার 3টে সাইজ হবে, মানে ব্লু কালারের স্মল, ব্লু কালারের মিডিয়াম, ব্লু কালারের লার্জ। আবার যদি পিঙ্কে যাই, পিঙ্কের স্মল, পিঙ্কের মিডিয়াম, পিঙ্কের লার্জ। মানে আমার একই কালারের 3টে করে প্রোডাক্ট আছে, মানে আমার 3খানা প্রোডাক্ট যদি হয় আমার কাছে টোটাল 9খানা প্রোডাক্ট হবে। সেরকম দেখুন এখানে আমার আছে ক্রিয়েট করেছি ব্লু কালারের স্মল, ব্লু কালারের মিডিয়াম, ব্লু কালারের লার্জ, গ্রে স্মল, গ্রে মিডিয়াম, গ্রে লার্জ। দেখুন টোটাল কখানা প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে, আমার 1 2 3 9খানা প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে। এইবার প্রোডাক্টগুলো আমার প্রাইস আলাদা হতে পারে। আমরা কি করবো, এখানে এই যে এডিট অপশন আছে, এখানে এডিটে ক্লিক করব। এখানে হচ্ছে আমাকে ইমেজ দিতে হবে। যদি অ্যামাজনে যাই, দেখুন আমি যখন ব্লু কালার এখানে ক্লিক করছি, আমার কিন্তু এখানে ইমেজ চেঞ্জ হচ্ছে। আবার যদি পিঙ্ক কালার আসে, এখানে কিন্তু পিঙ্ক কালার চেঞ্জ হয়ে যাবে। সেরকম আমাকে এখানে ইমেজ দিতে হবে। আমার ধরুন এখানে ব্লু আছে, আমি এখানে ব্লু কালারের ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এবার এসকিউ যা আছে, আমরা প্রপার্টি যেটা দিয়েছিলাম ইনভেন্টরিতে, এখানে কিন্তু এর কতগুলো পিস আছে এগুলো স্টক ম্যানেজমেন্ট এখান থেকে কিন্তু আমরা করতে পারি। আমরা এখানে শুধু প্রাইসটা দেবো, কত দিচ্ছে এখানে দেখুন 749, সবার একই দাম আছে 899। আচ্ছা, রেগুলার প্রাইস আছে আমার 899, সেল প্রাইস আছে আমার 749। এই প্রাইসটাই আমার সবে আছে, আমি এখানে আর কিছু করব না। একটু প্রোডাক্টের লেন্থ ওয়েট যা আছে আমি এগুলো যদি জানি আমি দিতে পারি। আমরা ব্লু মিডিয়ামে চলে যাব, এখানেও ব্লু কালারে সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা সেল প্রাইস, রেগুলার প্রাইস যদি আমার আলাদা হতে পারে, অনেক সময় আমি ধরুন 899 করলাম, এবার 750 করলাম। ব্লু কালার এটাও আছে, এটাও কালার চেঞ্জ করে দিই। ধরুন এটার দাম বেশি, এটার দাম বেশি দিলাম। এরপর আছে আমার গ্রে, এগুলো তাড়াতাড়ি দিয়ে দিই আমি। চলুন পিঙ্ক কালারটা দিয়ে দিই আমি। পিঙ্ক কালার যেটা আছে 899, 749। তো আমাদের দিয়ে দেওয়া হলো সব প্রাইস, আমরা ইমেজ দিয়ে দিয়েছি সবেতেই। এরপর আমরা এখান থেকে করবো সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, মেন ক্যাটাগরি টি শার্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা করে দেবো এটাকে পাবলিশ। আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এবার শপেতে যাই, আমাদের যে স্টোর বানিয়েছি সেই স্টোরে যাই, এটা হচ্ছে আমার হোম পেজ, সব পেজটাই অ্যাসাইন করা আছে। আমি যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এই প্রোডাক্টটা এখন অ্যাড করলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখুন কি দেখাচ্ছে, আমাদের মেন সলিড যেটা দেখাচ্ছে, এখানে আমার নিচের দিকে প্রোডাক্ট গ্যালারি, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন শো করছে। এবার এখানে দেখুন আমাদের অ্যাট্রিবিউট এখানে ক্লিক করছে।
এখানে কালারের জায়গায় যদি আমি চুজ করি, দেখুন এখানে ব্লু কালারে ক্লিক করি। এখান থেকে সাইজ যদি চেঞ্জ করি, দেখুন ব্লু কালারে চলে আসছে স্মল, ব্লু কালারে মিডিয়াম, ব্লু কালারের লার্জ। এবার দেখবেন এখানে প্রাইস গুলোও দেখবেন চেঞ্জ হচ্ছে। আমি যে প্রাইস আলাদা দিয়েছি, যদি আমি মিডিয়াম করি, দেন মিডিয়ামে আলাদা সাইজ হচ্ছে। আবার যদি এটাকে আমি গ্রে কালার করি, দেখুন গ্রে কালারের ইমেজ চলে এলো। স্মল, লার্জ যদি করি, লার্জে দেখুন এখানে প্রাইসও কিন্তু চেঞ্জ হবে। বা অ্যামাজনে যেটা করা আছে, এখানে ইমেজ দেয়া আছে, আমরা এরকম ইমেজ দিয়েও করতে পারবো। ইমেজ দিয়েও আমাদের করা যায়, আমাদের আলাদা প্লাগইন ইউজ করা যায়। প্লাগইন যদি ইউজ করি, আমরা কিন্তু অ্যামাজনের মতো সেম এরকম করতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার দেখা দেখি আপনারাও আপনাদের প্রোডাক্ট সাজিয়ে ফেলুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।